সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বরিশালের বগুড়া রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং ভোলার তুলাতুলির মেঘনাপাড়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। প্রথমে যাচ্ছি অপুর কাছে। অপু, বরিশালে কখনো মুষলধারায় কখনো বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আমরা দেখেছি বরিশাল শহরের অধিকাংশ এলাকায় এই মুহূর্তে আসলে সড়কগুলো তলিয়ে গেছে। শহরের প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কই প্রায় এখন হাঁটু পানি জমেছে। ঠিক এই মুহূর্তে দেখছেন ছবি, এটি হচ্ছে বরিশাল শহরের বটতলা এলাকা। বটতলায় দেখছেন যে কি পরিমাণ হাঁটু পানি হয়েছে এবং এই হাঁটু পানিতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধুমাত্র এই এলাকাই নয়, এর পাশে সকাল থেকে আমরা দেখেছি যে শহরের বগুড়া রোড, ভাটিখানা, মুন্সি গ্যারেজ, আমানতগঞ্জ, পলাশপুর সহ বিভিন্ন এলাকায় আজকে সকাল থেকে যে ভোররাত থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে এমন দমন দশা তৈরি হয়েছে। আপনি জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজকে ভোর থেকেই সকালে বৃষ্টি হচ্ছে এবং বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় এখানে 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে 52 মিলিমিটার শুধুমাত্র সকালে আজকে 3 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালের বাইরে আশপাশের জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং নদ নদীর পানিও এখন বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবং স্থানীয়রা, এই এলাকার স্থানীয়রা বলছেন যে সামান্য বৃষ্টিতে, এখন তো ভারী বর্ষণ হচ্ছে, তবে সামান্য বৃষ্টিতেও এই এলাকাগুলো কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এটি বছরের পর বছর, যুগের পর যুগ ধরেই চলে আসছে। এখানে সরকার পরিবর্তন হয়, মেয়র পরিবর্তন হয়, অর্থাৎ জনপ্রতিনিধি পরিবর্তন হয়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না। এই এলাকার এই যে জলাবদ্ধতা, এটির কোনো পরিবর্তন নেই। এটি বছরের পর বছর ধরে এই সমস্যায় নাকাল। এবং শুধুমাত্র যেটি বলছিলাম যে একটি এলাকা নয়, এর আশপাশেরও বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী আরও 2 দিন বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং সেটি আজকে এই মুহূর্তে বৃষ্টিপাত না থাকলেও আগামীকালকে এবং পরশুদিনও বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে এখানকার আবহাওয়া অফিস। আমার কাছে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই ভোলায় রয়েছে সহকর্মী নাসির উদ্দিন লিটনের কাছে জানবো ভোলার খবরাখবর। বৈরী আবহাওয়ার কারণে গত মধ্যরাতে থেকে উপকূলীয় জেলা ভোলায় যে ভারী বৃষ্টি শুরু হয়েছিল, আজকে এখন পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে আসলে সকাল থেকে আমরা ভোলা জেলা শহরে দেখেছি অনেকটা স্থবিরতা নেমে এসেছে। লোকজন এবং যানবাহনের উপস্থিতি খুবই কম ছিল, সেখানে আমরা লক্ষ্য করছি। বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিক থেকে কিছুটা যানবাহন সদরে চলাচল করতে দেখা গেছে। মানুষ অনেকটা প্রয়োজন ছাড়া রাস্তায় তেমন একটা বের হয়নি। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যে তথ্য জানিয়েছে যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত তারা 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। এখন পর্যন্ত সেই বৃষ্টি কিন্তু আসলে চলছে। আর নদীর কথা যদি বলি, ভোলার চারদিকে যে নদীগুলো রয়েছে, মেঘনা এবং তেঁতুলিয়া নদী, সেখানে আজকে পানি, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে আসলে চরাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরে যে লোকালয়গুলো রয়েছে, যেমন রাজাপুর, রামদাসপুর, কাচিয়ার, মাঝের চর, সৈয়দপুর, মদনপুর, চর জহিরুদ্দিন সহ অর্ধশতাধিক চরাঞ্চলে আসলে 3 থেকে 4 ফুট পানিতে আসলে তারা প্লাবিত হচ্ছে। বিশেষ করে জোয়ার এবং ভাটা, জোয়ারের সময় তারা বেশি পানিতে তলিয়ে থাকে। আমরা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সে তথ্য হচ্ছে যে এখন পর্যন্ত তারা বিপদসীমার প্রায় 28 সেন্টিমিটার উপর দিয়ে গত রাতের জোয়ারে পানি প্রবাহিত হয়েছে। আজকে 3টার দিকে আসলে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জোয়ার আসবে, সেই সময় আজকে পানির পরিমাণ আরো বাড়বে বলে তারা আশা করছে। তো সব মিলিয়ে আসলে বৈরী আবহাওয়ার কারণে এক ধরনের থমথমে অবস্থা ভোলায় বিরাজ করছে। এই ছিল আমাদের ভোলা থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং ভোলায়।